দেড় যুগ পর স্বাধীনতা দিবসে মনোমুগ্ধকর কুচকাওয়াজ। সাতক্ষীরায় জ্বালানি তেল নিতে লাগবে জেলা প্রশাসকের সইযুক্ত ফুয়েল কার্ড। পদ্মায় বাসডুবি উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত। ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ভিয়েতনাম মুখোমুখি হবে আজ সন্ধ্যায়। ঝিনাইদহে ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, কৃষক দল নেতার মৃত্যু। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহনের সুযোগ করে দিয়েছে ইরান। সোশ্যাল মিডিয়ায় আসক্তি, মেটা ইউটিউবকে দায়ী করে আদালতের রায়। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দীর্ঘ দেড় যুগ পর মহান স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে দেশের প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শিত হয়। আজ সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়। এতে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। এদিকে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে সকাল থেকে প্যারেড গ্রাউন্ডে জড়ো হন শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী হাজারো দর্শনার্থী। তাদের বসার জন্য প্লাস্টিকের চেয়ারের ব্যবস্থা করা হয়। দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা দেখা যায়। ঘোড়ায় চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের মহান স্বাধীনতা ও বিজয় দিবসের অধিনায়ক এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল SM আসাদুল হক। শুরুতেই উপ অধিনায়কের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। প্রথমে মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইভাবে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও 3 বাহিনীর প্রধান। সশস্ত্র সালাম সহ কুচকাওয়াজের অনুমতির পর রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। সাতক্ষীরায় মোটর সাইকেলে জ্বালানি তেল নিতে এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে জেলা প্রশাসকের সিল ও সইযুক্ত ফুয়েল কার্ড। তবে নতুন এই নির্দেশনা কার্যকর হওয়ার আগেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ লাইন ও ভোগান্তি। জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল দেওয়া যাবে না। নির্দেশনায় আরও বলা হয়েছে, তেল নেওয়ার সময় চালককে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নাম্বার ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে। পাশাপাশি হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলে জানানো হয়। এছাড়া প্লাস্টিক বোতল বা ড্রাম সহ কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের কেনাবেচা বন্ধ থাকবে। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে জেলা প্রশাসন। রাজবাড়ীর দৌলদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর কোনো নিখোঁজের সংবাদ পেলে উদ্ধার কাজ আবারও শুরু করা হবে। একই সঙ্গে এই ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ দুপুর 1টার দিকে ফরিদপুরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার বিকেল 5:30টার দিকে দৌলদিয়ার 3 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 কার্যদিবসের মধ্যেই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের। ফিফা প্রীতি ম্যাচে র্যাঙ্কিংয়ে 78 ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই লড়াই মাঠে গড়াবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। তবে ম্যাচ ছাপিয়ে বড় আলোচনা মাঠে দেখা যাবে তো হামজা চৌধুরীকে। সুদূর ইংল্যান্ড থেকে গতকালই ভিয়েতনামে পা রেখেছেন ইনজুরি কাটিয়ে দীর্ঘ বিরতির পর ফেরা এই তারকা। সিঙ্গাপুর ম্যাচ মূল লক্ষ্য হওয়ায় ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচকে দেখা হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে। লড়াইয়ের আভাস দিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ভিয়েতনামের সঙ্গে 3বারের সাক্ষাতে 2বার ড্র করেছে বাংলাদেশ, অন্যটিতে দেখতে হয়েছে হার।
দুদল 2 যুগ আগে সবশেষ মুখোমুখি হয়েছিল। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুল্লাগাছা ভাতুরিয়া গ্রামে দুপক্ষের মারামারি হয়েছে। এ সময় আবুল কাশেম নামে এক ব্যক্তি মারা যান বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত 8:30টার দিকে ঘটনাটি ঘটে। নিহত আবুল কাশেম হরিণাকুণ্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ভাতুরিয়া গ্রামের আব্দুল লতিফ মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, ঈদুল ফিতরের কয়েকদিন আগে ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে একই গ্রামের আব্দুল আজিজ ও কৃষক দল নেতা আবুল কাশেমের বাগবিতণ্ডা হয়। তারা একে অপরের চাচাতো ভাই। ওই ঘটনার জেরে বুধবার রাতে আবুল কাশেম ও আব্দুল আজিজ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয়ের পরিবারের লোকজন মারামারিতে জড়ান। এ সময় অচেতন হয়ে মাটিতে পড়ে যান আবুল কাশেম। ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হরমুজ প্রণালী দিয়ে পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্য থেকে তেল আনতে না পারলেও বাংলাদেশকে নিরাপদে তেল পরিবহনের সুযোগ করে দিয়েছে ইরান। যুদ্ধের মধ্যে এই যুদ্ধের পরেও এই সুযোগ বাংলাদেশ পাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এই তথ্য জানিয়েছেন। পারস্য উপসাগরের সংকীর্ণ প্রবেশপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল পরিবহন করা হয়। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে প্রণালীটি ইরানের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। যেসব দেশ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে সমর্থন করছে তাদেরকে এই প্রণালী দিয়ে তেল পরিবহন করতে দিচ্ছে না তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, অনেক জাহাজ মালিক বা যে দেশগুলো এই জাহাজগুলোর মালিক তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রণালী দিয়ে তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে। এই দেশগুলোর মধ্যে কয়েকটিকে আমরা বন্ধুসুলভ মনে করি অথবা অন্য কারণে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে। তিনি বলেছেন, আপনারা খবরে দেখেছেন কয়েক রাত আগে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরান ও ভারতের জাহাজ। আমার বিশ্বাস এমনকি বাংলাদেশেরও জাহাজ এখান দিয়ে গেছে। এই দেশগুলো আমাদের সাথে কথা বলেছে এবং সমন্বয় করেছে এবং যুদ্ধের পরেও ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে। তরুণদের সোশ্যাল মিডিয়ায় আসক্ত করে তোলার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্ম এবং ইউটিউবকে দায়ী করে যুগান্তকারী রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। লস অ্যাঞ্জেলস সুপিরিয়রের কোর্টের জুরি বোর্ডের এই রায়ে বলা হয়, প্রতিষ্ঠান দুটি জেনে শুনে তাদের প্ল্যাটফর্ম এমনভাবে নকশা করেছে যা ব্যবহারকারীদের, বিশেষ করে তরুণদের জন্য আসক্তিকর এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আদালতের মতে তারা এই ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও ব্যবহারকারীদের যথাযথভাবে সতর্ক করেনি। মামলাটি দায়ের করেন ক্যালিফোর্নিয়ার 20 বছর বয়সী তরুণী কেলি ও তার মা। তাদের অভিযোগ ছিল, গুগল, মেটা, স্ন্যাপচ্যাট ও টিকটক পরিকল্পিতভাবে শিশু কিশোরদের এসব প্ল্যাটফর্মে আসক্ত করে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।